ভাইলো, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি ব্যাক টু ডে শেষ পার্ট নিয়ে, যেখানে আমরা একটি নততলে সাপেক্ষে প্রাসের গতি সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেইটা অনেক সহজ এবং মজার সাথে, তাই 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 চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে বলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শেষ করা যাক আমাদের শেষ টপিক, যা হচ্ছে একটি নততলে সাপেক্ষে প্রাসের গতি বা মোশন অফ প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু অ্যান ইনক্লাইন্ড প্লেন। দাদা, আমরা জানি যখন কোনো একটা বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে আলফা কোণ এবং ইউ প্রক্ষে বেগে ছুড়ে দেওয়া হয়, তখন সেই বস্তুটার প্রাসের যে সঞ্চার পথ সেটি একটি অর্ধবৃত্ত হয় এবং ও থেকে বি তে পৌঁছাতে বস্তুটি যে সময় নেয় অর্থাৎ চলনকাল যদি টি হয়, অনুভূমিক তল থেকে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, আর এই ও থেকে বির যে দূরত্ব বা ডিস্টেন্স, যাকে আমরা প্রক্ষেপ সীমা বলি, সেটি যদি আমাদের আর হয়, তাহলে আমরা এখন এই আর অর্থাৎ প্রক্ষেপ সীমা, এইচ অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, আর টি অর্থাৎ টাইম অফ ফ্লাইট বা চলন কাল, আমরা কিন্তু অনেক সহজে নির্ণয় করতে পারি। এই সম্পর্কে আশা করি এখন পর্যন্ত আমাদের কোন রকম সমস্যা নেই। একটা কথা বলি, যদি এখন পর্যন্ত এই সম্পর্কে কোথাও কোন রকম সমস্যা থাকে, তাহলে একটা কথা বলছি, আমাদের কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। তুমি কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো ভাই, এখন আমরা যদি একটি নত তল বা ইনক্লাইন্ড প্ল্যানকে এই অনুভূমিক তলটির অপর রেখে দিই, তাহলে সেই নত তল বা ইনক্লাইন্ড প্ল্যানটির সাপেক্ষে আমাদের প্রাসের গতি কি হবে সেই সম্পর্কে এখন আমরা জানবো। আর এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, একটি নত তলের সাপেক্ষে প্রাসের গতি। চলো তাহলে প্রথম থেকে বোঝা যাক। আর চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস, একদম সহজ আর মজার সাথে আমরা বুঝবো। সেটাও শুরু থেকে আবার বলছি, যদি কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের যে কমেন্ট বক্স সেটা ফাঁকা পড়ে আছে, কমেন্টে তুমি জানাও কোথায় কোথায় প্রবলেম বা তোমার ডাউট রয়ে যাচ্ছে। ওকে দাদা? ওকে, তাহলে চলো আমরা একটি অনুভূমিক তলের সঙ্গে আলফা কোণ এবং ইউ প্রক্ষে বেগে একটা বস্তুকে ছুঁড়ে দিয়েছি, তাহলে সেই বস্তুটার যে সঞ্চার পথ সেটি হবে ঠিক এইরকম। ঠিক আছে, একদম ঠিক আছে। এরপর আমরা একটি থিটা কোণে হেলে থাকা নত তল বা ইনক্লাইন্ড প্লেন যদি এই অনুভূমিক তলটার উপর রেখে দিই, তাহলে আমাদের এই নত তলটির সাপেক্ষে প্রাচ্যের গতি অর্থাৎ বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কি হবে, বস্তুটা এই ও থেকে বি তে পৌঁছাতে যে সময় অর্থাৎ চলনকাল যদি টি হয়, তাহলে টি কি হবে, এবং এই ও থেকে বি বিন্দুর যে দূরত্ব বা ডিস্টেন্স অর্থাৎ আমাদের এই নত তলের সাপেক্ষে প্রক্ষেপ সীমা যদি আর হয়, তাহলে আর আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে চলো এখন বোঝা যাক। আবার বলছি কি, আমরা একটি অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে হেলে থাকা একটি নত তল বা ইনক্লাইন্ড প্লেন নিয়েছি, এবং সেই নত তলটির সাপেক্ষে আমাদের বস্তুর সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমাদের এইচ এর মানটা আমরা এখন নির্ণয় করব। আমাদের এই ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে বস্তুটির সময় যদি লাগে টি অর্থাৎ চলনকাল যদি টি হয়, তাহলে টি আমরা কিভাবে নির্ণয় করব সেটা এখন জানবো। এবং আমাদের এই নত তলের সাপেক্ষে প্রক্ষেপ সীমা অর্থাৎ এই ও থেকে বি বিন্দুতে দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে আর আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে চলো একদম সহজ করে বোঝা যায়। যদি কোথায় কোনো রকম প্রবলেম হচ্ছে, তাহলে কমেন্ট বক্স ফাঁকা দাদা। ওকে? ওকে মেরে ভাই। তো দাদা, একটা কথা বলো,
আমরা যখনই আমাদের অনুভূমিক তলের সঙ্গে আলফা কোণ করে এবং ইউ প্রক্ষেপ বেগে একটা বস্তুকে ছুঁড়ে দিয়েছিলাম, তখন আমাদের সেই এই প্রাথমিক বা প্রক্ষেপ যে বেগ, সেই ইউকে আমরা দুটি উপাংশে ভাঙছিলাম কিনা? একদম ঠিক দাদা। একটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর, আর একটা ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা আমাদের এই প্রক্ষেপ বেগ ইউকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে ভেঙে দিচ্ছিলাম, কিন্তু তখন আমরা সেটিকে অনুভূমিক তলের সঙ্গে কি করেছিলাম? এক্স অক্ষটিকে ধরেছিলাম। আর আমরা এখানে কি করছি? নত তলের সাপেক্ষে প্রাচ্যের গতি সম্পর্কে আমরা এখন পর্যবেক্ষণ করছি। তাই আমরা এই এক্স অক্ষটিকে আমাদের নত তল বরাবর ধরে নিচ্ছি, এবং আমাদের এই ওয়াই অক্ষটি কি হবে তাহলে? ঠিক এই রকম হবে। ঠিক কিনা দাদা? একদম ঠিক, কোনো সমস্যা আমাদের নেই। তাহলে কি করলাম? প্রথম স্টেপ হচ্ছে যে আমরা আমাদের পক্ষে বেগ ইউকে দুটি উপাংশে আমরা ভাঙবো, একটা এক্স অক্ষ এবং আরেকটা ওয়াই অক্ষ বরাবর। তো আমরা এখানে এক্স অক্ষকে আমাদের নত তলটি বরাবর ধরে নিলাম, এবং আমাদের যে ওয়াই অক্ষ আছে সেটি ঠিক এইরকম হবে। এই সম্পর্কে কোনো সন্দেহ আমাদের নেই। তাহলে এখন যদি আমরা আমাদের এই ইউ যে প্রক্ষেপ বেগ সেটিকে আমরা এক্স অক্ষ বরাবর একটি উপাংশে ভাঙি, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটি কি আমাদের ইউ এক্স সমান বলবো আমরা ইউ কিরে কস আলফা মাইনাস থিটা। কারণ কি? আমরা এই কোণটা ধরছি আর আমাদের পুরো কোণটা হচ্ছে আলফা এবং এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা যখনই এই পুরো কোণটা থেকে এই কোণটা মাইনাস করে দিব, অর্থাৎ আলফা থেকে থিটা মাইনাস করে দিব, তখনই পেয়ে যাব কি? আমাদের এই কোণটা। তাই আমরা বলতে পারি কি যে আমাদের প্রক্ষেপ বেগ ইউর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটি আমরা বলতে পারি ইউ এক্স সমান ইউ কস আলফা মাইনাস থিটা। আশা করি বুঝতে পেরেছো? একদম ঠিক দাদা। আবার আমাদের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটি হবে সেটি যদি ওয়াই ইউ হয়, তাহলে আমরা বলতে পারি কি? আমাদেরটা হবে ইউ সাইন আলফা মাইনাস থিটা। এখানে অনেকের প্রশ্ন থাকে, দাদা আমরা আমাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটিকে আমরা এখানে নিয়েছি কি? কস থিটা নি, এবং আমরা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটিকে আমরা সাইন থিটা নি, ঠিক কিনা? কিন্তু এটা আমরা একটা জিনিস দেখে নিই, যেটা হচ্ছে কি যে আমাদের এই কোণটা যে অক্ষের সঙ্গে থাকবে, যদি এক্স অক্ষের সঙ্গে থাকে এই কোণটা, দেখো এখানে আছে, এই কোণটা কার সঙ্গে আছে? এক্স অক্ষের সঙ্গে আছে। তাই আমরা এক্স অক্ষ বরাবর আমাদের কস থিটা ধরে নিই, এবং আমরা আমাদের যার সাথে কিরে এই কোণটার অ্যাটাচ নেই, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সেটিকে আমরা সাইন থিটা নিয়ে নিই। এটা মাথায় রাখবে। যদি আমাদের কোনো কারণে এই কোণটা আমাদের ওয়াই এর সঙ্গে থাকতো, ওয়াই অক্ষের সঙ্গে অ্যাটাচ থাকতো, তাহলে আমরা কিন্তু ওয়াই অক্ষটিকে কস থিটা নিয়ে নিতাম। তাহলে এখন আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে এই যে আমরা আমাদের পক্ষে বেগ ইউকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে ভেঙে নিয়েছি, যেটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশ হচ্ছে ইউ এক্স সমান ইউ কস আলফা মাইনাস থিটা, এবং আমাদের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটি হচ্ছে ওয়াই ইউ সমান ইউ সাইন আলফা মাইনাস থিটা। এখানে লিখে দিই, তাহলে বেশি আরো আমাদের সুবিধা হবে। কিরে ইউ কস আলফা মাইনাস থিটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং ইউ ওয়াই হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। কার উপাংশ? এই প্রক্ষেপ বেগ ইউ, ইউ সাইন আলফা মাইনাস থিটা। ঠিক আছে দাদা, এই সম্পর্কে আশা করি কোনো সমস্যা আমাদের নেই। আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ হচ্ছে কিনা? একদম দাদা। কিরে আমরা সবাই জানি আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটি কি? সেটি আমাদের একদম লম্ব। কিরে একদম লম্ব, একদম নিচের দিকে সোজা কাজ করে। তাহলে আমরা আরামসে বলতে পারি যে আমাদের এই দিক থেকে আমাদের অভিকর্ষ ত্বরণ যে কাজ করছে,
এবং আমরা আমাদের এই অভিকর্ষ ত্বরণ জিকে কিন্তু এখানে দুটি উপাংশে ভাঙতে পারি। একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং আরেকটা কি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে বলো দাদা, আমাদের এই কোণটা যদি থিটা হয় তাহলে আমাদের এই ওয়াই অক্ষ বরাবর যে লাইনটা রয়েছে সেটার সঙ্গে আমাদের এই জি যে রয়েছে অভিকর্ষ ত্বরণ, সেটা কি আলফা কোণ করে থাকবে? একদম দাদা, এই সম্পর্কে আমরা ক্লাস 7, 8, 9-এ পড়ে আসছি, ঠিক কি না? একদম ঠিক। তাহলে বলতে পারি কি আমাদের যে অভিকর্ষ ত্বরণ আমাদের নিচের দিকে কাজ করছে, সেই অভিকর্ষ ত্বরণকে আমরা দুটি উপাংশে ভাঙতে পারি। একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর এবং আরেকটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ বরাবর। তো দেখো তো ভাইয়া, আমাদের অভিকর্ষ ত্বরণ যেটা আমাদের ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে, মানে কি আমাদের এই ওয়াই অক্ষ বরাবর যে অভিকর্ষ ত্বরণের উপাংশ সেটি কি হবে বলতে পারি ইউ কস থিটা, বলতে পারে কিনা? একদম বলতে পারি। আরেকটা জিনিস দেখো, আমাদের এই দিকটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই, এই দিকটা হচ্ছে কি ধনাত্মক এক্স, তাহলে এই দিকটা কি হবে মাইনাস ঋণাত্মক এক্স এবং এদিকে কি হবে ঋণাত্মক ওয়াই, এটা বলতে পারি। একদম ঠিক। তাহলে এখানে আমাদের যেহেতু এ আমরা অভিকর্ষ ত্বরণকে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর দুটি উপাংশে ভেঙেছি এবং আমাদের এই অভিকর্ষ ত্বরণ ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে, তাই আমরা কিন্তু লিখতে পারি জি ওয়াই, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষ বরাবর যে জি উপাংশ সেটা হচ্ছে জি ওয়াই এবং জি ওয়াই সমান বলতে পারি কি ইউ কস থিটা। কস থিটা কেন বললাম, কারণ আমাদের কোণটা কিন্তু ওয়াই অক্ষের সঙ্গে আছে, তাহলে কি বলতে পারি জি কস থিটা। এবং আমাদের যেহেতু এটা কি আছে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই কি আগেটাই আমাদের মাইনাস আসবে। তাহলে বলতে পারি কি এখানে আমাদের অভিকর্ষ ত্বরণের যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ জি ওয়াই সেটা হচ্ছে আমাদের মাইনাস জি কস থিটা এবং আমাদের এই এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণের যে উপাংশ সেটি কি হবে মাইনাস জি এক্স বলতে পারি কি মাইনাস জি সাইন থিটা। কোনো সমস্যা নেই, না 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 না, কোনো সমস্যা আমাদের নেই। তাহলে বলতে পারি কি জি এক্স সমান হচ্ছে আমাদের মাইনাস জি সাইন থিটা। এই জিনিসটা যদি বুঝতে পেরে গেছো তাহলে বাকি জিনিসটাও বুঝতে আর কোনো অসুবিধা হবে নাই। একদম সহজ জিনিস, মাথার মধ্যে একদম পিওরলি ঢুকে যাবে। আবার বলছে কি স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের যে আমরা আমাদের পক্ষে বেগ ইউকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে ভেঙে দিয়েছি, এই সম্পর্কে কোনো প্রবলেম নাই। এরপর আমরা জানি আমাদের অভিকর্ষ ত্বরণ উলম্ব বরাবর নিচের দিকে কাজ করছে, তো আমরা এখানে কি বলতে পারি আমাদের এই জি কে আমরা এখন দুটি উপাংশে ভাঙতে পারি, একটা হচ্ছে কি ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে কি এক্স অক্ষ। আর এটা হচ্ছে কি ওয়াই এর ধনাত্মক দিক, এটা হচ্ছে কি ওয়াই এর ঋণাত্মক দিক, এটা হচ্ছে এক্স এর ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স এর ঋণাত্মক দিক। তো এখন যদি আমরা আমাদের জি কে দুটি উপাংশ ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর ভাঙি তাহলে কি বলতে পারি আমাদের ওয়াই অক্ষ বরাবর যে যে উপাংশ সেটা হবে কি মাইনাস জি কস থিটা এবং আমাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটি হবে কি মাইনাস জি সাইন থিটা। একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ দাদা, একদম সিম্পল ব্যাপার, কোনো সন্দেহ কিন্তু আমাদের এখানে নেই। তাহলে চলো ভাই, এখন আমরা যদি আমাদের এই বস্তুটার সর্বাধিক উচ্চতা এইচ নির্ণয় করতে চাই তাহলে আমরা সেটিকে কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে এখন বুঝে নেওয়া যাক। তো দেখো ভাই, আমরা কি জানি আমাদের নিউটনের একটি গতিসূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, আছে কিনা? যেখানে আমাদের এইচটা আছে, এটা হচ্ছে কি একটা নিউটনের গতিসূত্র। এই সম্পর্কে কোনো সমস্যা আছে না? এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নাই। তাহলে এখন যদি আমরা আমাদের ম্যাক্সিমাম আমাদের কিরে এই নততল থেকে এই নততলের সাপেক্ষে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা এইচটা নির্ণয় করতে চাই তাহলে কি বলতে পারি? কি বলতে পারি দাদা? এইচ ই আই জি এইচ টি, আরে ভাই হাইট স্প্রিং বলে যাচ্ছি,
দেখো, তাহলে এখন কি বলতে পারি বলো? দেখো দেখো দেখো, অনেক সহজে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ উচ্চতা এই এইচটাকে নির্ণয় করতে পারি, একদম সহজে। আমরা এটাকে ছোট করে দিচ্ছি যাতে কি আমাদের এই সাইডে লিখতে কিন্তু অসুবিধা না হয়। ওকে, কি হচ্ছে এটা? জি এক্স হচ্ছে কত? মাইনাস জি সাইন থিটা। ওকে দাদা, তাহলে এখন যদি আমরা আমাদের এই নত তলের সাপেক্ষে সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখন বলতে পারি কি, দেখো আমাদের যখন বস্তুটা এই নত তলের সঙ্গে সর্বোচ্চ উচ্চতায় থাকে, তখন সেই বস্তুটার যে বেগ, সে পুরো বেগটা কিন্তু এই এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, অর্থাৎ কি ভি এক্স সমান কিন্তু পুরো বেগটা আমাদের হয়। এটা আমরা বলতে পারি। কি বলতে পারি? আবার দেখো, আমাদের যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকে, তখন সেই বস্তুটার যে বেগ, সেটা কিন্তু আমাদের এই এক্স অক্ষ বরাবর হয়ে থাকে। মানে বলতে পারি কি, ভি এক্স বরাবর আমাদের সমস্ত বেগটা কিন্তু ভি এক্স বরাবর রয়ে গেছে, এবং আমাদের এই উলম্ব বরাবর কোনো বেগ কিন্তু থাকবে না, অর্থাৎ ভি ওয়াই সমান কিন্তু আমাদের কি হবে? শূন্য হবে, যখন আমাদের বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকে। এই সম্পর্কে কোনো সমস্যা আছে? আবার বলছি, আমাদের বস্তুটা যখন তার সর্বোচ্চ উচ্চতায় থাকে, তখন আমাদের বস্তুটা যে বেগ, সেটা আমাদের কি হয়? এক্স অক্ষ বরাবর হয়, এইদিকেই থাকে, মানে উলম্ব বরাবর কোনো কিন্তু আমাদের বেগ থাকে না। মানে বলতে পারি কি, যে আমাদের বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতা থাকে, তখন আমাদের উলম্ব বরাবর বা অপর দিকে যে বেগ বস্তুটার, সেটা কিন্তু শূন্য হয়। আর আমরা কি আমাদের নিউটনের গতিসূত্র থেকে লিখতে পারি এইভাবে, যে ভি ওয়াই স্কোয়ার সমান ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2gh। ঠিক কিনা? এখানে কি নিয়েছি আমরা? উলম্ব বরাবর সবকিছু নিয়েছি, উলম্ব বরাবর সবকিছু নিয়েছি। দেখো, যেটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর উলম্ব, ওয়াই ওটা কি হচ্ছে আমাদের? উলম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে আমাদের? প্রাথমিক বেগ। এবং এটা হচ্ছে কি আমাদের এই সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ উচ্চতায় আমাদের যে বেগটা রয়েছে উলম্ব বরাবর, সেটা এখানে আমরা এটা বলতে পারি কিনা? তাহলে আবার বলছি, আমরা সবাই জানি আমাদের সর্বোচ্চ উচ্চতাতে যখন বস্তু থাকে, তখন সেই বস্তুটা যে বেগ, সেটা পুরোপুরি আমাদের এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, মানে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব দিকে কোন রকম বেগ কিন্তু থাকে না। অর্থাৎ বলতে পারি কি, যে আমাদের ভি ওয়াই যেটা রয়েছে, সেটা কিন্তু এখন শূন্য হয়। তাই আমরা এখানে পরিষ্কার করে বলতে পারি কি, যে দাদা এখানে আমরা পরিষ্কার করে বলতে পারি যে ভি ওয়াই স্কোয়ার সমান ই ওয়াই স্কোয়ার প্লাস 2g/h। আর আমরা কি জানি দাদা, বা আমরা জানি আমাদের ভি ওয়াই এর যে মান, সেটা হচ্ছে শূন্য, মানে বৈশাও এখানে শূন্য, সমান ইউ ওয়াই। তো ইউ ওয়াই যে রয়েছে, অর্থাৎ কি আমাদের এই প্রক্ষেপ বেগের প্রক্ষেপ বেগের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ ইউ ওয়াই, সেটা কি হচ্ছে আমাদের? হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস থিটা স্কোয়ার করে দাও, প্লাস বলতে পারি কি 2gy। এই gy এর মানটা কি? gy এর মানটা আমরা জানি কি রে? মাইনাস জি cos থিটা ইন্টু এইচ। আর যেহেতু এখানে মাইনাস আছে, তাই মাইনাস প্লাসে কিন্তু আগেটাই আমাদের হয়ে যাবে কি মাইনাস। এই সম্পর্কেও কোনো আর সমস্যা নেই। এখন যদি আমরা আমাদের মাইনাস 2g cos থিটা ইন্টু এইচটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে বলতে পারি কি, যে 2g cos থিটা ইন্টু এইচ সমান হচ্ছে আমাদের ইউ স্কোয়ার, একদম ঠিক দাদা, সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা। এটা বলতে পারি, একদম ঠিক। কোনো সমস্যা আমাদের আছে না, কোনো সমস্যা কিন্তু আমাদের এখন পর্যন্ত নেই। বা আমরা বলতে পারি কি, বা আমরা বলতে পারি এইচ সমান কি বলতে পারি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা বাই 2g cos থিটাটা নিচে চলে আসবে। তাহলে বলো তো, এই আমরা এই সমীকরণ থেকে, আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে এই এইচ এর মানটা নির্ণয় করতে পারি কিনা? তাহলে একদম দাদা
নিঃসন্দেহে একদম আরামসে কিন্তু আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে আমাদের সর্বোচ্চ যে উচ্চতা এই নত তলের সাপেক্ষে সেটি আমরা নির্ণয় করতে পারি। আর কোনো সমস্যা নেই, তাহলে নোটস করো, এটা তাড়াতাড়ি নোটস করে নাও, কারণ কিন্তু আমাদের বোর্ডটাতে বেশি জায়গা নেই। তাই এটাকে আমরা মুছে নিয়ে আবার এর পরের যে স্টেপ, অর্থাৎ আমাদের বস্তুটা ও থেকে বি তে পৌঁছাতে যে সময় নেয়, অর্থাৎ তার চলনকাল বা টাইম অফ ফ্লাইট, এখন কিন্তু আমরা নির্ণয় করব। তার আগে আমরা নির্ণয় করব আমাদের বস্তুটি এই সর্বোচ্চ উচ্চতায় আসতে ঠিক কতটা সময় নেয়। ঠিক আছে, চলো 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 সেটাও বুঝে নেওয়া যাক। তাহলে আমরা এখন ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতাটি নির্ণয় করলাম, সেটা অনেক সহজে বিনা কিছু চাপে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা। এরপর हम लोग देखेंगे कि আমাদের টাইম অফ ফ্লাইট। আরে ভাই ধোকা দিচ্ছে রে ভাই, মার্কারটা কি করছে? টাইম অফ ফ্লাইট আমরা কিন্তু এখন নির্ণয় করব, টাইম অফ ফ্লাইট। ওকে, টাইম অফ ফ্লাইট। তো দেখো ভাই, আমরা আমাদের চলনকাল বা টাইম অফ ফ্লাইট এখন আমরা নির্ণয় করব। তো মনে করো আমাদের এই ও থেকে আমাদের বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে আমাদের যে সময় লাগে সেটা হচ্ছে t1। আবার বলছি, আমাদের এই প্রক্ষেপবিন্দু ও থেকে বস্তুটা যখন ছুঁড়ে দিই, তখন সেই বস্তুটা আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় নেই, সেটা যদি আমাদের t1 হয়, তাহলে আমরা আমাদের একটা নিউটনের গতিসূত্র, যেটা হচ্ছে কি ভি সমান ইউ প্লাস জিটি। ঠিক আছে, তো ভি সমান ইউ প্লাস জিটি, এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি দাদা? ভি ওয়াই সমান ইউ ওয়াই প্লাস জি ওয়াই টি ওয়ান। বলতে পারি কিনা? কারণ এখানে আমরা আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটি যদি সময় নেয় t1, তাহলে বলতে পারি কি এটা হচ্ছে t1। এবং আমাদের যেহেতু আমরা উলম্ব বরাবর এখন পর্যন্ত দেখছি, আমাদের এই হাইট সম্পর্কে জানছি, তাই আমরা কি বলতে পারি gy প্লাস হচ্ছে কি y বরাবর আমাদের যে বেগটা আছে, প্রক্ষেপ বেগ প্রাথমিকটা, সেটা হচ্ছে ইউআই, আসলে ভি ওয়াই বলতে পারি। আমরা এই কি নিউটনের সূত্র ভি সমান ইউ প্লাস জিডি থেকে আমরা এখানে লিখতে পারি যে আমাদের ভি ওয়াই সমান ইউআই প্লাস জিওয়াই টি1। বা আমরা জানি আমাদের ভি ওয়াই এর যে মান সেটা হচ্ছে কত? 0। তাহলে 0 সমান বলতে পারি কি আমাদের ইউআই যেটা আছে, ইউআই এর মানটা কি আছে? ইউ সাইন আলফা মাইনাস থিটা প্লাস বলতে পারি কি জিওয়াই, আর জিওয়াই এর যে মান সেটা হচ্ছে কি মাইনাস জি কস থিটা। আর মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই বলতে পারি কি মাইনাস, কি বলতে পারি রে? মাইনাস বলতে পারি জি কস থিটা ইন্টু টি1। একদম ঠিক দাদা। বা বলতে পারি কি আমরা যদি আমাদের মাইনাস জি কস থিটাটিকে এই সাইড নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে বলতে পারি কি জি কস থিটা ইন্টু টি1 সমান বলতে পারি কি যে আমাদের ইউ সাইন আলফা মাইনাস থিটা। বা বলতে পারি কি, অতএব বলতে পারি আমরা টি1 সমান বলতে পারি কি ইউ সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা। তাহলে এখন কি আমরা আমাদের টি1 কে অনেক সহজে নির্ণয় করতে পারবো এই সমীকরণ দ্বারা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটাও তোমরা কিন্তু নোটস করে নাও। তাহলে যদি বলা হয় যে আমাদের যখন আমাদের কোনো একটা বস্তুকে আমরা ছুঁড়ে দিই, তখন সেই বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কত সময় নেবে, সেটাও একটা নত তলের সাপেক্ষে। তাহলে আমরা কিন্তু কি এই ফর্মুলা টি1 সমান ইউ সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা, এই সমীকরণ বা এই সূত্র দ্বারা অনেক সহজে নির্ণয় করতে পারবো। এই সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা আমাদের থাকছে না। এটাকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও যদি নোটস করতে অসুবিধা হচ্ছে। এরপরে আমাদের বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পর তারপর বস্তুটা
নিচের দিকে অর্থাৎ বি বিন্দুতে যাবে। তাহলে এখন আমাদের এতটা যেতে এত সময় লাগছে, তাহলে এতটা যাওয়ার পর আরো তো নামতে অর্থাৎ কি পুরোটা যেতে অর্থাৎ চলন কাল বা টাইম অফ ফ্লাইট আমাদের কি হবে দাদা বলো। তাহলে আরেকটা কথা দেখো, আমাদের নততলের সাপেক্ষে প্রক্ষেপ বিন্দু যেটা রয়েছে, এই নততলের সাপেক্ষে প্রক্ষেপ বিন্দু ও এবং আমাদের এই ভি বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব বা উচ্চতার যে পার্থক্য সেটা কিন্তু শূন্য। দেখতে পাচ্ছ কি একদম ঠিক, যেহেতু আমরা এইভাবে ধরেছি, তাহলে কি এইভাবে যখন ধরেছি আমরা, তো এটা নাহলে কি হবে নিচের দিকে কি হবে আমাদের ও আর আমাদের বি কিন্তু একটা তলের মধ্যে আছে, এটা আমরা বলতে পারি পরিষ্কার করে। কোনো সন্দেহ আমাদের আছে না দাদা, কোনো সন্দেহ কিন্তু আমাদের এখানে নেই। ওকে 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 ওকে, কোনো চাপ নেই। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের নত তলের সাপেক্ষে, আমাদের নত তলের সাপেক্ষে প্রক্ষেপ বিন্দু ও এবং বি বিন্দুর যে উচ্চতার পার্থক্য সেটা হচ্ছে আমাদের শূন্য। মানে বলতে পারি কি আমাদের ও এবং বি কিন্তু একটা তলের মধ্যে কিন্তু অবস্থিত আছে। এই সম্পর্ক কোন রকম সমস্যা কিন্তু আমাদের নেই, ঠিক কিনা? একদম ঠিক, এটা স্ক্রিনশট নাও। এরপরে আমরা তৃতীয়টা করছি, অর্থাৎ আমরা টাইম অফ ফ্লাইট, অর্থাৎ যদি আমাদের বস্তুটা কি হচ্ছে আমাদের এই ও থেকে বি তে পৌঁছাতে টি সময় নেয়, লিখা যা क्या करा यार, क्या करा है, কি সময় নেয়। তাহলে বলতে পারি কি আমাদের টাইম অফ ফ্লাইট সেটা আমরা আমাদের নিউটনের গতিসূত্র থেকে বলতে পারি, এটা হচ্ছে কি এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এটা হচ্ছে কি একটা নিউটনের সূত্র, গতিসূত্র, এটা আমরা জানি। একদম ঠিক দাদা। তাহলে আমরা এই সূত্র থেকে কি আরামসে এখানে বলতে পারি কি দাদা আমাদের ইউ অর্থাৎ কি আমাদের এই যে রয়েছে ও থেকে বি বিন্দু একটা নততলের উপর অবস্থিত, বলতে পারি কি তাদের মধ্যে উল্লম্ব বরাবর যে বেগ, না সরি, উল্লম্ব বরাবর যে উচ্চতা সেটা হচ্ছে শূন্য। মানে এস ইউ সমান বলতে পারি কি শূন্য বলতে পারি। কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা কিন্তু আমাদের এখানে নেই দাদা, আরামসে বলতে পারি কি। আর আমরা বলতে পারি যে ইউ ওয়াই সমান নিয়েছি, আমরা পুরো টি নিয়েছি, পুরো টি নিয়েছি একদম টি প্লাস বলতে পারি কি হাফ জি ওয়াই টি স্কয়ার বলতে পারি। একদম ঠিক। আর যেহেতু জানি আমাদের যে অ্যাসটা রয়েছে হাইট বা সরণ, এই উলম্ব বরাবর যে সরণ সেটা হচ্ছে শূন্য, তাই আমরা এখানে শূন্য নিয়েছি। বুঝতে পেরেছো তো? যদি কোথাও প্রবলেম হয় আবার বলছি কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি তোমাদের ফ্রেন্ডস। দাও যা কোনো সমস্যা হবে তুমি কমেন্ট আমাকে জানাবে, আমি সব সমস্যার সমাধান দেবো, সেটাও কি অনেক সহজে। ওকে দাদা ওকে। তাহলে এখন কি বলতে পারি কি এখন আমরা যদি আমাদের এই যে রয়েছে ইউআই, এই ইউআই এর মানটা যদি আমরা এখন বসিয়ে দিই দাদা, কিরে ইউ এর মান কি হয়েছে আমাদের আছে ইউ সাইন আলফা মাইনাস থিটা। দেখতে পাচ্ছি একদম লিখে দিয়েছি যাতে আমরা ঘনে ঘনে দেখতে পাই, কোনো সমস্যা না হয়। একদম ঠিক। প্লাস বলতে পারি কি আচ্ছা যেহেতু আমাদের জিওয়াইটা হচ্ছে মাইনাস, তাই আমরা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ জিও এর মানটা কি হচ্ছে আমাদের কস থিটা, যেহেতু মাইনাসটা আমরা আগে লিখে দিয়েছি, ইনটু টি স্কয়ার বলতে পারি। একদম ঠিক। বা আমরা এখন যদি আচ্ছা 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 এর মধ্যে কিন্তু টি রয়েছে, ঠিক কিনা? টি রয়েছে কিনা? এটি আছে একটা, একদম ঠিক। তাহলে এখন যদি আমরা এই টি আর এই টি দুটো কমন নিলি তাহলে আমাদের এখানে একটা টি বাঁচে থাকবে। কথা বলতে পারি কি দুটো বলতে পারি ইউ সাইন আলফা মাইনাস থিটা মাইনাস হাফ জি কস টি বলতে পারি। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা আমাদের কিন্তু নাই, যেহেতু আমরা এখান থেকে আর এখান থেকে যেটা কমন নিই, টিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি টি থাকবে না, এখানে টি থাকবে একটা। ওকে ঠিক আছে। বা বলতে পারি কি এখানে বলতে পারি এই সাইডটা এটা নিয়ে কি হবে আমাদের হাফ জি কস টি সমান বলতে পারি ইউ সাইন আলফা মাইনাস থিটা। বা আমাদের এই টুটা অপর দিকে গুণ করে দিলে বলতে পারি জি কস টি। আচ্ছা জি কস থিটা টি বলে না, হ্যাঁ জি কস থিটা টি। আরে ইয়ার জি কস থিটা দিতে ভুলেই গেছি ভাই, থিটা তো আছে না, থিটা থাকবে না। একদম ঠিক। জি কস থিটা বলতে পারি কি যে টুটা গুণ করলে কি হবে টু ইউ সাইন
আলফা মাইনাস থিটা, বা বলতে পারে কি আমাদের টি সমান, অথবা বলতে পারে কি আমাদের টি সমান হচ্ছে 2u সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা। তাহলে বলো তো আমরা এই সমীকরণ থেকে, এই সূত্র থেকে আমরা একটি নত তলের সাপেক্ষে একটি প্রাচীরের চলনকাল টি আমরা নির্ণয় করতে পারবো কিনা? তাহলে একদম কি আমরা এই ফর্মুলা দ্বারাও কিন্তু আমাদের টি অর্থাৎ চলনকালকে অনেক সহজেই আমরা নির্ণয় করতে পারি। এই সম্পর্কে আর কোনো রকম সমস্যা কিন্তু নাই। ঠিক আছে দাদা, চলো ভাই। আর আমরা যখনই আমাদের আগে যে সমীকরণ 1 নম্বরটা একটু আগে দেখলাম, আমাদের কি হচ্ছে এখান থেকে যেতে যে সময় টি1 এবং আমরা টি2, সরি টি1 এবং টি এর যে সমীকরণ, সেই সমীকরণ দুটিকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাই কি টি সমান পেয়ে যাই 2t1। মানে বলতে পারি কি যে আমাদের বস্তুটি এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যদি সময় নেই টি1, তাহলে নিচে আসতেও টি1 সময় নেবে। মানে আবার বলছি, যদি আমরা একটা বস্তুকে অপর দিকে ছুড়ে দিই তাহলে সেই বস্তুটা অপর দিকে যেতে যে সময় নেবে, অপর যাওয়ার পর নিচে আসতেও ঠিক ততটাই সময় নেবে। এটা তোমরা মাথার মধ্যে রেখে নাও। তাহলে চলো ভাই, এরপরে আমরা আমাদের কি বাকি রয়ে গেল, এই ও থেকে বি বিন্দু যে দূরত্ব, অর্থাৎ কি আমাদের নত তলের সাপেক্ষে যে প্রক্ষেপ সীমা আর সেই রেঞ্জকে আবার নির্ণয় করা যাক, সেটা অনেক সহজে। ঠিক আছে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, আমরা কিন্তু আমাদের এই টি এর যে ফর্মুলা সেটিকে আমরা এই সাইডে লিখে রেখে দেবো, কারণ কি এর কাজ আছে। চলো কোথায় কাজটা লাগাই সেটা দেখে। তাহলে কিরে টি সমান বলতে পারি টি 2u সাইন আলফা মাইনাস থিটা बाय जी cos थीटा टाइम ऑफ फ्लाइट। वाओ क्या बात है, चलिए 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 देखते हैं। तो हटाओ यार इसको, और इसको भी छोटा कर देते हैं। ठीक है, इसको भी हम छोटा कर देते हैं। মজা তাব আয়েগা যখন আমরা বুঝতে পারবো, যদি বুঝতে না পারি সেটা প্র্যাকটিক্যালি, তাহলে কথাই মজা। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো একদম সহজে। একদম ঠিক। তাহলে এরপরে আমরা নির্ণয় করবো কি আমাদের হরিজন্টাল রেঞ্জ। হরিজন্টাল রেঞ্জ মানে কি, হরিজন্টাল রেঞ্জ কি আছে এক্স অক্ষ বরাবর আছে, মানে এখন আমরা ইউ ভি টি জি যা কিছু নিব না, এখন আমরা কি লিখবো এক্স অক্ষ বরাবর নেবো। কারণ কি আমরা এখন এক্স অক্ষ বরাবর নির্ণয় করবো আমাদের দূরত্ব, যেটা হচ্ছে কি আমাদের আর, এখান থেকে দূরত্ব কত আছে আর হচ্ছে। ঠিক আছে, চলো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, বিনা কোনো চাপে, বিনা কোনো চাপে, নো চাপ নো রিস্ক। ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে হরিজন্টাল রেঞ্জ, হরিজন্টাল হরিজন্টাল রেঞ্জ কি হচ্ছে আমাদের কি এই নততল বরাবর যে প্রক্ষেপ সীমা সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো ভাই, আমরা আমাদের এই সমীকরণটি দ্বারা এখানে কি লিখতে পারি, এস এর জায়গায় যদি এটা বলি এস এক্স, বলতে পারি কি ইউ এক্স, টি তো আছে টাইম অফ ফ্লাইট টিটা ক্যাপিটাল টি, প্লাস বলতে পারি হাফ জি এক্স টি স্কয়ার বলতে পারি। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা আমাদের নাই। আর আমরা এখানে আমাদের যে এক্স বরাবর সরণটা রয়েছে সেটা কত আমাদের ও থেকে বিতে, সেটা হচ্ছে আমাদের আর, হচ্ছে কিনা? তাহলে আমরা এখানে বলতে পারি কি আর বলতে পারি। একদম ঠিক। তো এরপর এইটাকে আমরা ছোট করে দিচ্ছি। ঠিক আছে, কোনো চাপ নেই, কারণ আমাদের সমীকরণটা এখানে বড় হবে। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা কি আর বলতে পারি আমাদের ইউ এক্স এর যে মান, তো ইউ এক্স এর মানটা কত আছে মাইনাস, কিরে কত আছে আমাদের ইউ মানটা কত আছে রে মেরে ভাই, বলো 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 কত আছে? আরে ইয়ার 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 সরি সরি সরি, ইউ এক্স না, তাহলে এটা হচ্ছে ইউ এক্স, আর এই বরাবর যে মানটা আছে এটা কত হচ্ছে আমাদের ইউ কস আলফা মাইনাস থিটা বলতে পারি ইনটু টি, আর প্লাস, আর যেহেতু আমাদের জি এক্স এটা হচ্ছে মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস হতে পারে, মাইনাস হবে কি হতে পারে কি আবার। ঠিক আছে, অফ বলতে পারে কি জি এক্স এর যে মান সেটা হচ্ছে জি সাইন থিটা ইনটু টি স্কয়ার বলতে পারি। অফকোর্স কোনো সমস্যা নেই,
এরপরে বা আমরা বলতে পারি দাদা আমাদের আর সমান কি বলতে পারি ইউ কস আলফা মাইনাস থিটা ইন্টু টি যেটা আছে, তো টি এর মান তো আমরা জানি। তো এখন যদি আমরা টি এর জায়গায় 2u sin আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা লিখি, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। তাহলে এখন লিখবো কি আমরা 2u লিখবো ইন্টু 2u sin আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা। এখানে আমরা কিন্তু আমাদের এ টি এর মানটা বসালাম। এখানে বলতে পারি কি হাফ জি সাইন থিটা ইন্টু আমরা আবার এখানে টি স্কোয়ারের মানটা বসাবো, টি এর মানটা বসাবো। আর টি এর মানটা কি আছে আমাদের 2u sin আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা আছে অলরেডি। তাহলে এখানে লিখছি, এটা মুছে দিচ্ছি। আর কোন এর কাজ নেই কিন্তু সেরকম, ঠিক কিনা দাদা? একদম ঠিক। আর যদি থাকে তো সেটা অবশ্যই মাথার মধ্যে আমার চেপে গেছে, কোনো চাপ নেই। হ্যাঁ, কোনো চাপ নেই। তাহলে কি বলতে পারি ইন্টু হচ্ছে 2u sin আলফা মাইনাস থিটা স্কোয়ার বাই জি কস থিটা। তাহলে এখন পর্যন্ত আমাদের এখানে পুরোটা হবে না, এখন পর্যন্ত আমাদের কোথাও কোন রকম সমস্যা আছে? যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলে যেও না। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও। তাহলে এখন কি আমরা বলতে পারি আমাদের আর সমান কি রে ইউ স্কোয়ার, বলতে পারি কিনা? এখন আরামসে বলতে পারি কি 2u স্কোয়ার 2u আর সমান বলতে পারি 2u স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা বাই হচ্ছে আমাদের কি রে জি কস স্কোয়ার থিটা। দেখে দেখে সমাধানটা করো নিশ্চিন্তে, ঠিক আছে? কোন রকম সমস্যা হলে সমাধান অবশ্যই করে জানাবে। বলতে পারি কি কস আলফা মাইনাস থিটা, আমাদের সমাধানটা করো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। সমাধানটা করলে আসে জি কস আলফা মাইনাস থিটা ইন্টু জি কস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা ইন্টু সাইন থিটা। কোনো সমস্যা আছে? ফর্মুলা লাগাও, সমাধান করো বিনা কিছু চাপে, বিনা কিছু চাপে আরামসে করো, নিশ্চিন্তে করো, কোনো সমস্যা কিন্তু আমাদের এখানে নেই। তাহলে বলতে পারি আমরা এখানে বা আর সমান 2u স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস স্কোয়ার থিটা ইন্টু কস আলফা মাইনাস ইন্টু কস কি হবে কস আলফা মাইনাস থিটা প্লাস থিটা। আর এখানে প্লাসে মাইনাসে কাটা অ্যাঙ্গেল থাকবে কি আমাদের থাকি যাবে কস আলফা। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো চাপ নেই। কোনো চাপ আছে কি না? কোনো চাপ নেই। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের আর সমান কি রে 2u sin স্কোয়ার সাইন 2u স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা বাই জি জি কস জি ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু আমরা কস আলফা যা আসছে আমাদের সেটা লিখে দেবো। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আর আমরা কিন্তু এই সমীকরণ থেকে অনেক সহজে আমাদের আর এর যে মান সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। কোনো সমস্যা কিন্তু আমাদের এখন পর্যন্ত নেই, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বলো ভাই, আমরা কি এই সমীকরণ থেকে অনেক সহজেই আমরা আমাদের এই রেঞ্জ হরিজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ সীমা সেটাও আমাদের নততলের সাপেক্ষে সেটা আমরা এখন নির্ণয় করতে পারি কি না? অবশ্যই পারি। কোনো আমাদের কিন্তু এখানে চাপ নেই, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, কোনো সমস্যা আমাদের নেই। আবার বলছি, যদি এখন পর্যন্ত কোথাও কোনো রকম সমস্যা ক্লাসের মধ্যে থেকে যায় বা ডাউট থেকে যায় অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাবে বিনা কিছু চিন্তায়। আমি তোমাদের পেন্সটা কথা দিচ্ছি, যেখানে প্রবলেম হবে না আমি তোমাদের সেখানে সমাধান করে দেব। যদি বড় কোনো সমস্যা হয় তাহলে সেটা তোমরা কিন্তু আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, বা ছোটখাটো সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও। ওকে, বিনা কিছু চাপে। তাহলে চলো ভাই, এরপর আমরা কয়েকটা বিশেষ ক্ষেত্র সম্পর্কে জেনে নিই। অর্থাৎ কি আমাদের কখন আমাদের এই যে রেঞ্জটা এই আরটা আমরা যখন বস্তুটিকে ছুঁড়ে দেব সেটা কি আমাদের নততল বরাবর, সেই নততল বরাবর প্রক্ষেপ সীমাটা কখন সব থেকে বেশি হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ছুটবো বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে, আবার বলছি জানো আমাদের কখন এই
নতল বরাবর পক্ষে সীমা বা আর এর মানটা বেশি হবে সেই সম্পর্কে চলো একটু জেনে নি। সেটা অনেক সহজে, তাই চাপ লেনে কা কোই বাত নেই। ওকে ওকে দাদা। তো দেখো আমরা এটা পেয়ে গেছি, আর আমরা এটাকে মুছছি না, রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দিচ্ছি, কারণ এটা থেকে কিন্তু আমরা নির্ণয় করবো। চলিয়ে চলিয়ে দেখতে হ্যাঁ, আশা করি আমাদের ভেক্টর আজকে ক্লাসে শেষ। এরপর কোন চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। তুমি আমাকে সাজেস্ট করো যে আমরা এরপর কোন চ্যাপ্টারটাকে শুরু করব। নিউটনের গতিসূত্র, ঘর্ষণ নাকি কার্য ক্ষমতা নাকি অন্য কিছু? ওকে দাদা, ওকে, বিনা কিছু চাপে। ওকে চলো ভাই, তাহলে কখন আমাদের এই আর এর মানটা সব থেকে বেশি হবে সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। তো দেখো ভাই, যেহেতু আমাদের এই যে রয়েছে ইউটা, এই ইউ এই ইউ এবং আমাদের এই যে নতলের যে কোণ থিটা, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে ইউ এবং থিটা যদি আমাদের ধ্রুবক থাকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে আর এর সর্বাধিক মান হবে সেটা আমরা পরিষ্কার বলতে পারি। যে তোমরা জানি কি, যে তোমরা জানি যে আমাদের ইউ যে রয়েছে ইউটা, এই ইউ এবং আমাদের এই থিটাটার মান কি রে, ইউ আর থিটার মান আমরা জানি, যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ধ্রুবক, এদের মানে কিন্তু কখনো পরিবর্তন হয় না। তাই কি বলতে পারি, বা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই আর অর্থাৎ নতল বরাবর পক্ষের সীমা আর এর মানটা সর্বাধিক হবে যখন আমাদের এই আর সমান হবে কি না, যখন আমাদের কি হবে রে, এই যে রয়েছে সাইন আলফা মাইনাস থিটা যে রয়েছে এই পার্টটার মানটা যখন আমাদের 1 হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, কি হবে, 1 হবে, ম্যাক্সিমাম হবে। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি মানটা হচ্ছে দাদা 1। তাহলে আমরা এখানে বলতে পারি কি, কাচিং কাচিং, আর সরি কাচিং কাচিং, বলতে পারি কি আলফা মাইনাস থিটা সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, বা বলতে পারি আমরা আমাদের কি আলফা সমান 90 ডিগ্রি প্লাস থিটা, বা হ্যাঁ বলতে পারি এটা, অফকোর্স বলতে পারি, বা বলতে পারি কি, বা বলতে পারি আমরা কি বলতে পারি রে, আমাদের আলফা সমান হাফ 90 ডিগ্রি প্লাস থিটা। এটা আমরা বলতে পারি, সেটা কমেন্ট করে জানাও। তাহলে বলতে পারি কি, এই যে ম্যাক্সিমাম এর মানটা হবে, এই ম্যাক্সিমাম হবে কত আমাদের, এর কাটাইন যাবে কত হবে এখানে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই ম্যাক্সিমাম। আর যখন আমাদের এর মানটা ম্যাক্সিমাম হবে এই কোণটা, তখনই ঠিক আছে, তাহলে কি এই যে ম্যাক্সিমামটা আছে, মানে এর মান ম্যাক্সিমাম হবে আমাদের এই সময়টাতে, এটা আমরা বলতে পারি নিশ্চিন্ত দাদা। তাহলে এখন আমরা কি বলতে পারি, এর মানটা যদি বেশি হয় তাহলে অবশ্যই আমাদের ছুটবো বেশি করে, বুঝতে পারছিস তো? তাহলে এখন আমাদের এই মান যখন বেশি হবে তখন আমাদের কি হবে, আমাদের যখন এই ম্যাক্সিমাম যখন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 হবে, তখন আমাদের আর এর মানটা সবথেকে ম্যাক্সিমাম হবে। মানে বলতে পারি কি, আমাদের আর সমান যখন কি বলতে পারি, আর সমান যখন আমাদের ইউ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে, ইউ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন ইউ স্কোয়ার, ওকে ওকে ওকে, ইউ স্কোয়ার সাইন মাইনাস থিটা বাই আমাদের জি কস থিটা হবে। তখন কিন্তু আমাদের যে মান, আমাদের আর এর মানটা সেটা সর্বোচ্চ বা সর্বাধিক হবে। এই সম্পর্কে কোনো সমস্যা নাই, বা বলতে পারি কি, যদি এটা আমরা কমন নিয়ে সমাধান করি তাহলে আমাদের এটা আসবে না, সেটা হবে আমাদের আর ম্যাক্সটা হবে, আর ম্যাক্সিমাম হবে আমাদের, জানো তো কি যেটা আসছে সেটা হচ্ছে কত আমাদের ইউ স্কোয়ার বাই, ইউ স্কোয়ার বাই জি 1 প্লাস সাইন, ঠিক কি দাও, ইউ স্কোয়ার বাই জি ইন্টু জি ব্রেকেট 1 প্লাস সাইন থিটা। তো এই মানটা আমাদের আসবে। আর আর এটাই হচ্ছে আমাদের আর এর ম্যাক্সিমাম মান। যখনই আমরা আমরা এই সমীকরণটা ইউজ করব, তখনই আমরা কিন্তু আমাদের আর এর যে ম্যাক্সিমাম মানটা সেটা আমরা অনেক সহজেই নির্ণয় করতে পারবো বিনা কিছু চাপে। ওকে, ঠিক আছে তো, একদম ঠিক। ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে গেছে আর আমার এনার্জি পুরো শেষ, তাই আমরা ক্লাসটা
অনেক শর্টকাটে করছি। আর এখানে যদি কি করে এটা বার হচ্ছে সেই সম্পর্কে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটাও কমেন্ট আমাকে জানাবে। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেখানে জানা হচ্ছে জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? বিনা কিছু চাপে ক্লাসটা আজকে শেষ করছি, কোনো চাপ আমাদের নাই। তুমি শুধু নির্ণয় করো যে আমাদের এই যে সঞ্চার পথটা রয়েছে প্রাচীর, সেটি একটি অর্ধবৃত্ত। সেটা তুমি প্রমাণ করো, সেটা অনেক সহজে দেওয়া আছে ছোট্ট করে এক জায়গায়, ঠিক আছে, নিচের দিকে। সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। আরেকটা কথা, আমরা যখন আমাদের এই ইন্টারনেট প্লেনটা এই অনুভূত অপর দিকে মানে প্লাস থিটা না হয়ে যদি নিচের দিকে থাকতো, তাহলে যদি আমাদের এই ইনক্লাইন যে প্লেনটা নত তলটা অপরে না থেকে অনুভূত তলের সাপেক্ষে নিচের দিকে থাকতো, তাহলে সেই নতলের সাপেক্ষে আমাদের সর্বাধিক উচ্চতা, টাইম অফ ফ্লাইট এবং আমাদের যে ম্যাক্সিমাম রেঞ্জ সেটা কি হবে সেটা তুমি নির্ণয় করো। একটা কথা মাথায় রাখি, সমীকরণগুলো সেম সেম হবে, শুধু আমাদের যেখানে যেখানে থিটা রয়েছে সেই থিটার জায়গায় আমরা কিন্তু আমাদের মাইনাস থিটাটা ব্যবহার করলেই হবে। আর যদি এই সম্পর্ক সমস্যা থেকে যায় তাহলে সেটাও তুমি কমেন্ট আমাকে জানাবে। তাহলে শেষ হচ্ছে আজকে আমাদের ক্লাস এবং আমাদের পুরোপুরি ভেক্টর সেই চ্যাপ্টারটাও। তাহলে যদি ক্লাসের মধ্যে কোথাও প্রবলেম বা ডাউট থেকে যায় অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাবে বিনা কিছু চাপে। তাহলে শেয়ার করে দাও তোমার প্রিয় ভাই বন্ধু বান্ধবীদের বিনা কিছু ভেবে। দেখা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারে। আর তুমি আমাকে বলো যে পরে আমরা কোন চ্যাপ্টারটি শুরু করব। ওকে, চলো ভাই।